আরএম বায়োলজি, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আরও একটি SMFWBEE ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এর আগে আমি দুটো ক্লাস তোমাদের দিয়েছি, দুটোই ছিল কিন্তু বায়োলজির উপরে। আজকের ক্লাসটি সম্পূর্ণ থাকবে 11-এর কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক পিরিয়ডিক টেবিলের উপরে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত ইনফরমেশান এবং সমস্ত পড়াশোনাগুলো জানতে গেলে, যে কী কী তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও আছে, সেই প্রশ্নগুলোর পুরোপুরি সলভ করে দেওয়া আছে এক্সপ্লানেশান সহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কেও যুক্ত হতে পারো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। পিডিএফ দেখতে পাচ্ছ। পর্যায় সারণী থেকে মেনলি যে জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসে সেটা কিন্তু পর্যায় ও শ্রেণী বরাবর বিভিন্ন ধর্মের প্রবণতা কেমন হয় সেটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো তোমাদের নিটেও আসে, SMFWBতেও আসে, বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম 10+2 লেভেলে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো হয়। তো দেখো, সব থেকে প্রথমে আছে পারমাণবিক ব্যাসার্ধ। সেটা যদি পিরিয়ডিক্যালি আমরা দেখি তাহলে সেটা হ্রাস পায়, যদি আমরা শ্রেণীতে দেখি সেটা কিন্তু বৃদ্ধি পায়। তারপরে আছে দেখো আয়নীভবন বিভব, সেটা পিরিয়ডিক্যালি বৃদ্ধি পায় কিন্তু শ্রেণী ওয়াইজ সেটা কিন্তু হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা, সেটা পিরিয়ডে বৃদ্ধি পায় এবং শ্রেণীতে হ্রাস পায়। ইলেকট্রন আসক্তি পিরিয়ডে বৃদ্ধি পায়, শ্রেণীতে হ্রাস পায়। হ্যালাইডের সমযোজী বৈশিষ্ট্য পিরিয়ডে কি হয়, বৃদ্ধি পায় কিন্তু শ্রেণীতে হ্রাস পায়। ধাতব ধর্ম পিরিয়ডে হ্রাস পায় কিন্তু শ্রেণীতে বৃদ্ধি পায়। তারপরে জারণের প্রকৃতি পিরিয়ডে বৃদ্ধি পায় কিন্তু শ্রেণীতে হ্রাস পায়। তারপর বিজারণের প্রকৃতি পিরিয়ডে হ্রাস পায় কিন্তু শ্রেণীতে বৃদ্ধি পায়। এই কয়েকটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে আসি নিচের দিকে, হাইড্রক্সাইডের তাপীয় স্থায়িত্ব, সেটি কিন্তু পিরিয়ডে হ্রাস পাচ্ছে এবং শ্রেণীতে বৃদ্ধি পাচ্ছে। তারপরে আছে ঘনত্ব, প্রথমে বৃদ্ধি পায়, পিরিয়ড বরাবর প্রথমে বৃদ্ধি পায় কিন্তু পরে হ্রাস পায়। তারপর সেটা যদি আমরা শ্রেণীতে দেখি সেটা কিন্তু থ্রোলি বৃদ্ধি পাচ্ছে। তড়িৎ ঋণাত্মকতা, সেটা পিরিয়ড বরাবর হ্রাস পায় এবং শ্রেণী বরাবর কিন্তু বৃদ্ধি পায়। তো এই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ। কোনটা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীভবন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, তারপরে হ্যালাইডের সমযোজী বৈশিষ্ট্য, ধাতব ধর্ম, জারণ বিজারণের প্রকৃতি, হাইড্রক্সাইডের তাপীয় স্থায়িত্ব, ঘনত্ব এবং তড়িৎ ঋণাত্মকতা দেখে নেব। যেমন যদি আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখি, সেটা নিম্নতম, যদি দেখো ইম্পর্টেন্ট ফ্যাক্টস টু রিমেম্বার, নিম্নতম কিছু জিনিস। তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম কার আছে, সিএস বা সিজিয়াম। আয়নীভবন বিভব ও সিজিয়াম। ইলেকট্রন আসক্তি নিম্নতম হয় নিষ্ক্রিয় গ্যাসগুলিতে। সর্বনিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হচ্ছে Hg। সর্বনিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট অধাতু হলো He। উচ্চতম তড়িৎ ঋণাত্মকতা শো করে ফ্লুরিন বা F। আয়নীভবন বিভব শো করে হিলিয়াম। ইলেকট্রন আসক্তি দেখায় ক্লোরিন। সর্বোচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু হলো টাংস্টেন। ঘনত্ব বিশিষ্ট ধাতু হচ্ছে OS এবং IR। ঘনত্ব উচ্চতম অধাতু হলো বোরন। জারণ সংখ্যা ধাতু সব থেকে বেশি হলো OS, যেটা +8 হয়। ক্ষুদ্রতম পারমাণবিক আকার H এর, ক্যাটায়ন হলে সেটা H+ হয়ে যাবে, অ্যানায়ন হলে H- হয়ে যাবে। যদি ক্ষুদ্রতম পর্যায়ে আমরা দেখি সেটা হলো প্রথম পর্যায়। সর্ববৃহৎ পারমাণবিক আকার সিজিয়ামের, অ্যানায়নের সর্ববৃহৎ আকার হচ্ছে I- থাকে। পর্যায় হচ্ছে 6 নম্বর পর্যায় সর্ববৃহৎ এবং শ্রেণী হচ্ছে 3-এর B। ন্যূনতম তড়িৎ ধনাত্মক মৌল হলো F। সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌল হলো CS। পৃথিবীতে যে মৌলের উপস্থিতি সব থেকে বেশি সেটি হলো অক্সিজেন। পৃথিবীতে যে ধাতুর উপস্থিতি বেশি সেটি হলো অ্যালুমিনিয়াম। তড়িৎযোজী যৌগ হলো CSF। স্থায়ী কার্বন হলো CS2CO3। বিষাক্ত মৌল হলো প্লুটোনিয়াম। ডি ব্লক যে মৌলের উপস্থিতি সব থেকে বেশি থাকে সেটি হলো আয়রন। এস ব্লকে যে মৌলের উপস্থিতি থাকে সেটি হলো ক্যালসিয়াম। বায়ুমণ্ডলে যে গ্যাসের উপস্থিতি বেশি থাকে সেটি হলো নাইট্রোজেন। বিশ্বে যে মৌলের উপস্থিতি বেশি সেটি হলো হাইড্রোজেন। তারপরে আছে কিছু আরও তথ্য। অ্যামফোটেরিক মেটালস হচ্ছে BE, ZN, AL, SN, PB। অ্যামফোটেরিক নন মেটাল হচ্ছে SI। অ্যামফোটেরিক অক্সাইড দেখো অনেকগুলো আছে, BeO, Al2O,
O3, ZNO, PBO, PBO2, SNO, SNO2, Sb2O3, AS3O3 এটসেট্রা। তো এই যে অ্যামফোটেরিক অক্সাইডগুলো, এগুলো কিন্তু নিড ওরিয়েন্টেড, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এগুলো তোমরা মনে রাখবে। বেস্ট ইলেকট্রিসিটি কন্ডাক্টর অ্যামং মেটালস, এজি বা সিলভার। বেস্ট ইলেকট্রিসিটি কন্ডাক্টর অ্যামং নন মেটালস, গ্রাফাইট। ড্রাই ব্লিচার হিসাবে আমরা ব্যবহার করে থাকি H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইডকে। ড্রাই আইস হলো সলিড CO2। এলিমেন্ট উইথ ইলেকট্রোনেগেটিভিটি নেক্সট টু ফ্লুরিন ইজ অক্সিজেন। এলিমেন্ট কন্টেইনিং নো নিউট্রন, H অথবা হাইড্রোজেন। এলিমেন্ট হ্যাভিং ম্যাক্সিমাম টেন্ডেন্সি ফর ক্যাটিনেশন, কার্বন। এলিমেন্ট কেপ্ট ইন ওয়াটার, ফসফরাস। Elements kept in kerosene, group 1A elements except Li. Elements supplying on heating, I2. First man-made element, Tc. Group containing maximum number of gaseous elements, 0 group. Heaviest naturally occurring element, U. Hardest naturally occurring element, diamond. Liquid element of radioactive nature, francium. Liquid nonmetal, Br2. Metalloids elements, B, Si, As, Te, At, Ge, Sb. Notorious element, H2. Noble metals, Au, Pt, etc. Non-metals having metallic luster, graphite and iodine. এই যে নোবেল মেটালস এবং নোটোরিয়াস এলিমেন্ট, এই দুটো কিন্তু SMFWB এর জন্য খুব গুরুত্বপূর্ণ। পার্টিকুলারলি এই নোটোরিয়াস এলিমেন্টটা খুব 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 গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এরপর আমরা কিছু কোশ্চেন দেখে নেব। দেখো কোশ্চেনের টপিক এখানে দেয়াই আছে, মৌলের শ্রেণীভাগ। দেখো পিডির যোজন কক্ষের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটি হলো 4d10 এবং 5s0। এখান থেকে তোমাকে বলতে বলেছে ইহা যেটি সদস্য তা হলো, দেখো উত্তর করাই আছে, পঞ্চম পর্যায় এবং দশম শ্রেণী। পিডি বা প্যালিডিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখো দেয়া আছে 4d10 5s0, কিন্তু ইহার ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল 4d8 5s2। এবারে সেখানে যদি আমরা পর্যায় সংখ্যা বের করতে যাই তাহলে কি দেখব, পঞ্চম ও শ্রেণী পর্যায় সংখ্যা হয়ে যাবে পঞ্চম, যেহেতু লাস্ট দেখো 5s আছে, তাহলে n ইকুয়াল টু সেটা পেয়ে যাচ্ছি, n এর মান 5, তাহলে পর্যায় হলো 5। এবার যদি আমাদের শ্রেণী সংখ্যা বার করতে বলে সেক্ষেত্রে সূত্রটা হয় ns প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সেই পুরো ক্যালকুলেশনটা করলে আমরা পাই 10, তাহলে উত্তরটি হয়ে যাবে 1, পঞ্চম পর্যায় এবং দশম শ্রেণী। একটি মৌলের ইলেকট্রনীয় বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p4। পর্যায় সারণীতে ও মৌলের ঠিক নিচে অবস্থিত মৌলটির পরমাণু ক্রমাঙ্ক জিজ্ঞেস করেছে। তো এখান থেকে যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাসটা 2 4 6 10, 10 আর 6 16, তাহলে 16 হলে সালফার, তাহলে সালফারের নিচে কে থাকবে তার সেটা জিজ্ঞেস করেছে, তাহলে কি হবে 16 প্লাস 18 অর্থাৎ 34 পেয়ে যাব আমরা। প্রথম সন্ধিগত ধাতু শ্রেণীর একটি ধাতু থেকে উৎপন্ন M2 প্লাস আয়নের 3D কক্ষপথে বা 3D উপকক্ষে 4টি ইলেকট্রন আছে, M কোন ধাতু? দেখো M2 প্লাসের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি এখানে লিখে নিই সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছে এরকম, M এর ইলেকট্রন বিন্যাসটা এইরকম হয়ে আছে। এক্ষেত্রে 4s2 3d4 হয় না, তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে 24, তাহলে 24টি আমরা কি জানি ক্রোমিয়াম। নিচের কোনটি সঠিক? তো এখানে প্রশ্ন টপিকটা হচ্ছে পরমাণুর ও আয়নের ব্যাসার্ধ, প্রশ্নটি আছে নিচের কোনটি সঠিক। তো অনেকগুলো অপশান দেওয়া আছে, দেখো Cl পরমাণুর ব্যাসার্ধ এত, যখন Cl প্লাস হয়ে যায় তখন তার আয়নের ব্যাসার্ধ এত হয়ে যায়, Na প্লাস এত। তো চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক হবে? তো এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 2 নম্বরটি। পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, আবার ক্যাটায়নের আকার জনক পরমাণুর থেকে ছোট হয় এবং অ্যানায়নের ক্ষেত্রে উহা বড় হয়। তাহলে সলিউশন 2 নম্বরটা আছে, অর্থাৎ Cl পরমাণুর ব্যাসার্ধ 0.99 অ্যাংস্ট্রম হয়, কিন্তু যখন Na পরমাণুর ব্যাসার্ধ কি হবে 1.5 অ্যাংস্ট্রম হবে। তারপরের প্রশ্ন যদি আমরা দেখে নিই, CNPS পারমাণবিক আকারের সঠিক ক্রম হলো, উত্তরটি হয়ে যাবে 1 নম্বর। এর আগে তোমরা যে প্রবণতাগুলো দেখেছো সেই প্রবণতা অনুযায়ী এটি হচ্ছে, এটা একটা থিওরি বেসড কোশ্চেন। স্তম্ভ 1 এর সাথে স্তম্ভস্থু মেলাতে বলেছে, অর্থাৎ ম্যাচ কলাম, যেটা নিটে প্রচুর পরিমাণে আসে। দেখো স্তম্ভ 1 এ আয়ন দেয়া আছে এবং স্তম্ভ 2 তে ব্যাসার্ধ দেয়া আছে PMA, মানে PM এককে।
তো এবারে আমরা কি দেখব, আয়ন দেয়া আছে Li প্লাস Na প্লাস Br মাইনাস I মাইনাস। তো সেক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে তোমার সি, অর্থাৎ 3 নম্বর যে অপশানটি আছে 3 নম্বর অপশানটি সঠিক উত্তর হবে। তারপরে দেখো আছে N3 মাইনাস O2 মাইনাস F মাইনাস এর আয়নীয় ব্যাসার্ধ যথাক্রমে এর মান হলো। দেখো এই যেগুলো আছে N3 মাইনাস মানেও 10, O2 মাইনাস মানেও 10 এবং F মাইনাস মানেও 10। অ্যানায়নের আধানের মান বৃদ্ধির সাথে সাথে আয়নীয় ব্যাসার্ধটাও বৃদ্ধি পায়। তাহলে যার চার্জের মান বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আধান মানে চার্জের মান বৃদ্ধি পেয়েছে, তার কিন্তু আয়নীয় ব্যাসার্ধটাও বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে বেশি কার হবে 1.71, তারপরে কে আসবে 1.40, তারপরে 1.36। তারপরের প্রশ্ন দিয়ে আমরা দেখি, নিচের যৌগগুলির মধ্যে কোনটিতে ম্যাঙ্গানিজের ব্যাসার্ধ সব থেকে বেশি। তাহলে ম্যাঙ্গানিজের ব্যাসার্ধ দেখতে গেলে আমাদের সব থেকে প্রথম ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করে নিতে হবে। যেটিতে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কম হবে তার ব্যাসার্ধ সব থেকে বেশি হবে। তার কারণ জারণ অবস্থা বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কিন্তু কমে যায়। তাহলে যদি কি কি আছে, MnO2 আছে, MnO2-র ক্ষেত্রে Mn এর জারণ সংখ্যা কত, +4, MnOর ক্ষেত্রে +2, KMnO4 এর ক্ষেত্রে +7, আর K3MnCn6 এর ক্ষেত্রে +3। তো এখানে জিজ্ঞেস করেছে সব থেকে বেশি হবে কার। তাহলে পারমাণবিক সংখ্যাতে আমরা জারণ সংখ্যা থেকে যেটা সব থেকে কম পেয়েছি +2, অর্থাৎ MnOর ক্ষেত্রে ম্যাঙ্গানিজের ব্যাসার্ধ সব থেকে বেশি হবে। পরের প্রশ্ন দেখো, OCFClBr এর পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম কোনটা? এটা হয়ে যাবে সলিউশন 1, অর্থাৎ 1 নম্বরটা সঠিক। তারপরে এখানে আর একটা প্রশ্ন আছে, আকারের সঠিক ক্রম লেখো। উত্তরটি হয়ে যাবে কি? উত্তরটি হয়ে যাবে 1 নম্বর। দেখো সলিউশন করে দেয়াই আছে, তোমরা পজ করে করে সেগুলো পড়ে নিতে পারো। অ্যাংস্ট্রম এককে ফ্লুওরিন এবং নিয়নের পারমাণবিক ব্যাসার্ধের মান। এখানে উত্তর হয়ে যাবে 1-এরটা। নিচের কোনটি ব্যাসার্ধে সব থেকে বড়? উত্তর হয়ে যাবে 1-এরটা। দেখো সলিউশন দেয়া আছে, এখানে প্রত্যেকটির ক্ষেত্রে 3 নম্বর কক্ষপথ, তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত, 3, ইলেকট্রন যোগ হয়েছে, আবার প্রোটন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, ফলে নিউক্লিয় বল বৃদ্ধি পাওয়ার ফলে আকার ছোট হয়। সুতরাং 1s2, 2s2, 2p6, 3s2 ব্যাসার্ধ সব থেকে বড় হবে। তারপরে একটা প্রশ্ন আছে, দেখি আমরা পরের প্রশ্ন, মৌলগুলিকে পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু Mg, Na, K আর B, অর্থাৎ 3 নম্বরটি। K প্লাস S2 মাইনাস Cl মাইনাস Ca2 প্লাস, এগুলো সব কি আইসো ইলেকট্রনিক। এর আয়নের ব্যাসার্ধগুলো জিজ্ঞেস করেছে। ক্যাটায়নের আধানের পরিমাণ বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে যদি ক্যাটায়নের আধানের মান বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধ হ্রাস পাবে, কিন্তু অ্যানায়নের ব্যাসার্ধটা বৃদ্ধি পায়, পুরো উল্টে যায় ব্যাপারটা। সেক্ষেত্রে 3 নম্বরটা সঠিক। সর্বোচ্চ আকার কার হবে? সর্বোচ্চ আকার হবে I মাইনাস। দেখো আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিকে কিন্তু এটা বলেছিলাম। তারপরে আয়নীয় বিভব টপিক থেকে কিছু প্রশ্ন। এন এর আয়নীভবন বিভবের সংখ্যা মান যেটি সমান সেটি হলো 1 নম্বর। কোনো মৌলের IP1, IP2, IP3, IP4, IP5 এর মান যথাক্রমে 7.1, 14.3, 34.5, 46.8, 162.2 হলে মৌলটি সম্ভবত কি হবে? SI। IP মানে সর্বোচ্চ বৃদ্ধি IP5 এর ক্ষেত্রে হয়, অর্থাৎ পঞ্চম ইলেকট্রনটি ভিতরের কক্ষ থেকে নির্গত হয়। সুতরাং মৌলটির সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন আছে, অর্থাৎ SI এর ক্ষেত্রে 4টি ইলেকট্রন, যতগুলো অপশান আছে তার মধ্যে SI 4টি ইলেকট্রন থাকবে, তাহলে সেটা উত্তর। ডি ইলেকট্রনের আবরণী প্রভাব পি ইলেকট্রনের তুলনায় কম হয়। প্রথম আয়নীভবন বিভবের সঠিক ক্রম, বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীভবন বিভবটা বৃদ্ধি পায়। বি এবং বি এর মধ্যে বিইর আয়নীভবন বেশি, কারণ বিইর বাইরে কক্ষে ইলেকট্রন বর্তনের পর বিই এর ইলেকট্রন বিন্যাস লাভ করে, দুটো ইন্টারচেঞ্জ হয়। তাহলে অপশানটা কি হয়ে যাবে? 4 অপশান হয়ে যাবে। একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন তৈরি করার সর্বোচ্চ প্রবণতা বিশিষ্ট মৌলের ইলেকট্রনীয় বিন্যাস হলো। প্রদত্ত ইলেকট্রন বিন্যাসগুলো থেকে বলা যায় যেটি 3p-তে একটাই ইলেকট্রন আছে সেখান থেকে সহজে ইলেকট্রনটা কি হবে? নির্গত হতে পারবে। দেখো 3p-তে একটা ইলেকট্রন আছে একমাত্র, অপশান 2, তাহলে ওটি উত্তর হবে। অক্সিজেন এবং ফ্লুরিনের দ্বিতীয় আয়নীভবন বিভবের মান ইলেকট্রন ভোল্ট যথাক্রমে। উত্তরটি হয়ে যাবে 3 নম্বর। যে মৌলের দ্বিতীয় ও তৃতীয় আয়নীভবন বিভবের মধ্যে বৃহৎ ব্যবধান দেখা যায় তাহার ইলেকট্রন বিন্যাস হলো। এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু
4, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2। যেহেতু 3s2টা পুরোপুরি ফিল আছে, তো এখান থেকে ইলেকট্রন বেরোতে অনেকটা কসরত করতে হবে বা শক্তি বেশি লাগবে তাই। তারপরের প্রশ্ন, সোডিয়ামের আয়নীভবন বিভব 495 কিলোজুল, তো 2.3 mg সোডিয়ামের উপস্থিত পরমাণুগুলিকে আয়নে পরিণত করতে কত শক্তির প্রয়োজন? এটা একটা নিউমেরিক্যাল বেস কোশ্চেন। দেখো Na থেকে Na প্লাস হচ্ছে মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে 495 কিলোজুল বলাই আছে, তাহলে 1 মোল ইকুয়াল টু আমরা জুলে বের করে নেব কিলোজুলটাকে, সেখান থেকে আমরা পুরো যোগ বিয়োগ ভাগ গুণ করে 49.5 পাচ্ছি। mgর IP1 IP যথাক্রমে এত হলে এই বিক্রিয়ার এনথ্যালপি কত হবে? এটাও একটা নিউমেরিক্যাল প্রশ্ন। দেখো IP1 IP2 এর ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয়, সুতরাং দুটো ইলেকট্রন কি হবে, বেরিয়ে যাবে। তাহলে মান বলা আছে, দুটো আমরা যোগ করে দেবো, জাস্ট যোগ করে দিলে যেটা পাবো সেটা উত্তর। দ্বিতীয় আইপি সঠিক ক্রম দেখে নাও, উত্তর হয়ে যাবে 2। ইলেকট্রনের আসক্তি কোনটিতে শক্তি বর্জন ন্যূনতম? সলিউশন হবে 3। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম, উত্তরটি হয়ে যাবে 2। আমি এই পিডিএফটি তোমাদের প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তো সলিউশনগুলো পেয়ে যাবে যে কীভাবে সলিউশন করা হচ্ছে। তারপর 28-এর যে প্রশ্নটি আছে, মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি হলো সর্বদা তাপ শোষক। হ্যালোজেন মৌলগুলির ইলেকট্রন আসক্তির প্রবণতা কোনটা হয়ে যাবে? 1। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অক্সিজেন, ফ্লোরিন, সালফার ও ক্লোরিনের ইলেকট্রন আসক্তির ক্রম দেখো এখানে পুরো তোমার পিরিয়ডিক্যালি এবং শ্রেণী হিসাবে সাজানোই রয়েছে, তো সেইভাবে তোমরা দেখলে ইলেকট্রন আসক্তির ক্রমটা দেখো, দেখতেই পাচ্ছ, তো উত্তরটা হয়ে যাবে কি সলিউশন, অর্থাৎ অপশান 2। তারপরে একটি প্রশ্ন আছে, দেখো নিচের বিন্যাসগুলির মধ্যে ইলেকট্রন আসক্তির ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ঊর্ধ্বক্রমটা হয়ে যাবে কিন্তু অপশান এ। তড়িৎ ঋণাত্মকতা টপিক থেকে কিছু প্রশ্ন যদি আমরা দেখে নিই, এক্স ও ওয়াই তড়িৎ ঋণাত্মকতা ক্রমে 3.2 এবং 2.2 হলে এক্স ওয়াই এর শতকরা আয়নীয় চরিত্র কত? তো এইভাবে সূত্র মারফত তোমরা বের করে নেবে ENX মাইনাস ENY। তাহলে এক্স এর মান দেওয়া আছে 3.2, ওয়াই এর মান দেওয়া আছে 2.2, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 1। তাহলে আয়নীয় চরিত্র কত হবে? আয়নীয় চরিত্র হয়ে যাবে এক্স ও ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতার মান হয়ে যাবে 16, আর 16 প্লাস 3.5 এর স্কোয়ার মানে হচ্ছে 19.5। ঠিক আছে। নিম্নের কোন সম্পর্কটি সঠিক? এটা একটা মুলিকেন স্কেল, সেখানে সম্পর্কটি সঠিক হয়ে যাবে 2 নম্বরটা। আবার বাকি যে ধর্মগুলো আছে পর্যাবৃত্ত ধর্ম, সেখান থেকে মাত্র দুটো কোশ্চেন আছে। দেখো এন অক্সাইডটি CO2 এর সাথে আইসোইলেকট্রনিক হবে কিভাবে? CO2 এর সাথে আইসোইলেকট্রনিক হবে N2O এবং CO2, অর্থাৎ কি হবে 3 নম্বরটা সঠিক। কোন মৌলটিতে আইসোইলেকট্রনিক পদার্থ সমূহ নেই? তো এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 4 নম্বর। তো তোমাদের এই পিডিএফটি আমি তোমাদের প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো, তোমরা পিডিএফটি পেয়ে যাবে। পিডিএফ থেকে তোমরা সলিউশনগুলো পুরোপুরি চেক করে নিতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।